নবী বলেছেন কেউ যদি মারা যাবার আগে তার শেষ কথাটা এটা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলছেন তার থাকার জায়গা জান্নাত। আল্লাহ নবী কি বলছেন? তার থাকার জায়গা জান্নাত। আমার আব্বা মারা যাচ্ছে, আমি আমার আব্বাকে এটা বলতে পারবো না, আব্বা একটু লা ইলাহা বলো, আব্বা একটু লা ইলাহা বলো, এটা বলা যাবে না। কি সিস্টেম? আপনার আব্বা মারা যাচ্ছে, মারা যাওয়ার সময়তে আপনি একটু জোরে জোরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আব্বা আপনার বলাতে যদি একবার বলে দেয় নিজে ইচ্ছাতে, তাহলে আপনার আব্বার থাকার জায়গা কোথায়? জান্নাতে, তাই তো? আমি বলেছি মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আল্লাহর নবী একজন মুমূর্ষ ব্যক্তির জন্য এতটুকু জিনিস দিয়েছেন। কি দিয়েছেন? সে মারা যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আমি এটা বলেছি মাদ্রাসা থেকে ছেলে ডেকে এনে পাড়ার মেয়ের এক জায়গায় জমা হয়ে, পাড়ার মা চাচির এক জায়গায় জমা হয়ে, ওই মানুষটার চারিদিকে বসে ইয়াসিন সূরা, রহমান সূরা, সূরা ওয়াকিয়া, সূরা বাকারা, সূরা ফাতিহা, সূরা রহমান, এটা তেলাওয়াত করা চলবে না। এটা আমি বলেছি। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়, মুমতাজুল কত বড় বদমায়েশ, বলছে কোরআন পড়াও বেদাত। ভালো করে বুঝতে হবে কি বলছে। বলছে মুমতাজুল বলছে কোরআন পড়াও বেদাত। এই তোমার এটা জানা আছে যে পরিস্থিতি উল্টো পাল্টা হয়ে গেলে সব জিনিসের উল্টো পাল্টা হয়ে যায়? আচ্ছা বলুন তো, জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? বলুন, জায়েজ। এখন জিলাপিটা কিনে আমি কোন একটা মাজারে গিয়ে মানত করে দিয়েছি, বলুন এবার জিলাপি খাওয়া যাবে কি যাবে না? আর জিলাপির কি দোষ করেছে? ও তো সেই ময়দার মিষ্টির রস দিয়েই তৈরি, ওর কি দোষ? ওর কোনো দোষ আছে? শুধু স্থান পরিবর্তন হয়ে গেছে বলে ওই জিলাপিটা আর খাওয়া যাবে না। ফেরাউন লোকটা খারাপ না ভালো? খারাপ। ফেরাউনের নাম শুনলে বা নাম বললে নেকি হয়? হয় না। এই দেখুন কোরআনের একটা আয়াত আপনাদেরকে শোনাই। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন ইযা ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কোরআনের একটা আয়াত। আমি আবার বলছি, ফিরাউনের নাম আয়াতটা কবার এসেছে দেখবেন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন, একবার। ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কবার এসেছে? দুইবার। তো ফিরাউন বদমাশ লোক, এখন ওর নাম আল্লাহ কোরআন ঢুকিয়ে দিয়েছে। বলুন তো, ওর নাম বললে প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হবে কি হবে না? হবে। আবু লাহাব খারাপ লোক না? খারাপ লোক তো, হ্যাঁ, নবীর দুশমন। এই দেখুন আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। ওর নাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি। প্রত্যেক অক্ষরে কটা করে নেকি? 10টা। আরে আমি মুমতাজুল ইসলাম কোরআন পড়া বেদাত এই কারণে বলেছি, কোরআন বলি যে সব জায়গাতে পড়া যাবে। কে তোমাকে এটা বললো? কোরআনে একটা সূরা আছে 3 বার পড়লে কোরআন একবার খতম করার নেকি পাওয়া যায়। কোন সূরা? ইখলাস। আপনি নামাজ পড়ছেন, আমার দিকে ফিরুন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আরেকটা সূরা পড়লেন, আল্লাহু আকবার, রুকুতে চলে গেলেন, গিয়ে যদি 3 বার কুলহুটা পড়েন, 3 বার। কেন? ওটা এত দামি সূরা পড়লে কাজ হবে না কেন? এত দামি সূরাটা পড়লে কাজ হবে না কেন? সিস্টেমের। আপনি তো সবই তাহলে বুঝে গেলেন। আলহামদুলিল্লাহ, আপনি বুঝতে পেরেছেন এটা সিস্টেমের বাইরে। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে কুল হুয়াল্লাহু আহাদ যত দামি সূরাই হোক, রুকু সেজদাতে চলবে না। সুবহান রাব্বিয়াল আলা আর সুবহান রাব্বিয়াল আজিম ওই দিয়েই পড়তে হবে। যতই মাস্টারি করো তুমি, ওখানে ঢোকাবার চলবে না। তার মানে এক কথাতে আপনি বুঝে যান যে
ইবাদত এবং ভালো কাজ আল্লাহর নবী যেভাবে যে পদ্ধতিতে করতে বলেছেন, পদ্ধতি যদি চুল পরিমাণ এদিক ওদিক হয়ে যায় তাহলে আর ভালো কাজ চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় 1.5 লক্ষ সাহাবীর সামনে বক্তব্য দিতে দিতে তিনি বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, কোরআনের আয়াত অবতীর্ণ হলো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এর ভিতরে সূচ পরিমাণ কেউ কিছু ঢোকাতে পারবে না, সূচ পরিমাণ কিছু বার করতে পারবে না। ইসলাম শেষ, পরিপূর্ণ, পরিপূর্ণ। তার মানে আমাদের প্রত্যেক ভালো কাজের মানদণ্ড, প্রতিটা ভালো কাজের মানদণ্ড হাদিস এবং কি কোরআন। আর কোন রকমের কোনো কিছুতে ভালো কাজ নাই। কি বললাম বুঝলেন? তাহলে আপনাদের আমলে সলেহ সম্পর্কে আপনি জানালাম। এবার আপনাদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে 4টে লোককে খুব ভালোবাসে। এই 4টে গুণ যার ভিতরে আছে তাকে সব থেকে বেশি ভালোবাসে। বলবো? বলি এই আমলটা আল্লাহ বলছে যদি 4টে কাজ কেউ করে তাদেরকে খুব ভালোবাসি। বলবো? বলি বক্তব্য সব যদি ভুলে যান, এই 4টে কাজ ভুলবেন না, এটা অনুরোধ থাকলো। আর যারা অনেক ব্যস্ত মানুষ, যে কাল সকালে দুবাই যেতে হবে, প্লেন চালান, আপনি চলে যেতে পারেন। কোনো এমন গরম দেখায় জুম্মার দিনে 2 মিনিট খোদবে এদিক ওদিক হয়ে গেলে ইমাম সাহেবদের কোনো টাইম জ্ঞান নেই। অথচ দেখবেন মসজিদ থেকে বার হয়ে দোকানের উপরে পা তুলে দিয়ে বিড়ি টানছে। কি বলছি বুঝতে পারছেন না? আর ইমাম সাহেবের যদি একটা হাদিস বলতে 2 মিনিট দেরি হয়ে যায় তো ও এমন ব্যস্ততা দেখায় যে মনে হয় প্লেনের ড্রাইভার, ও দুবাই যাবে, ওর জন্য মনে হয় 300 লোকের যাত্রার অসুবিধা হয়ে যাচ্ছে, এমন ভাব দেখায়। ওই জন্য বলছি ব্যস্ততা দেখাবেন না। আমি এসেছি প্রায় 450 কিলোমিটার মনে হয় হবে, আমি জানি না, আমার ড্রাইভার জানে, এতটা রাস্তা। আবার আমাকে এতটা রাস্তা ফেরত যেতে হবে। আপনার থেকে আমি বেশি ক্লান্ত, আর আমি লম্বা লোক। আরে গাড়িতে বসে আসা, এই যে কি জ্বলন, এটা আমি ছাড়ার কেউ জানে না। পা গুটিয়ে যে বসে থাকা জেলখানার মতো, এ কঠিন ব্যাপার। তারপরও আল্লাহ প্রতিদিন প্রোগ্রাম করাচ্ছে, শরীরও সুস্থ, গলাও ভাঙে না, ঘুমও লাগে না, কোনো অসুবিধাও নেই। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিলেক্ট করেছে, মমতাজুল তোর কাজই এই, তুই এই করেই বেড়া। আল্লাহ এটা কবুল করেছে, তো আমি কি করব? আবার চারিদিকের হুমকি, এ তো আছেই আছে, বুঝলেন না? যাই হোক, আপনার জন্য দোয়া করবেন, আমার জন্য। আপনাদেরকে আমি 4টে ভালো কাজ বলছি পবিত্র আল কোরআন থেকে। আর এই 4টে ভালো কাজের যে তথ্যগুলো ব্যবহার করব, আপনার কাছে অনুরোধ, এই তথ্যগুলো আপনি একেবারে হৃদয়ে গেঁথে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে, বান্দা যদি 4টে কাজ করো, তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে এই 4টে জিনিস যার ভিতরে আছে সব থেকে বেশি তাকে পছন্দ করি, তাকে ভালোবাসি। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই। আল্লাহ বলছে যারা আমার রাস্তায় সুবিধাতে এবং অসুবিধাতে, অভাবে এবং সচ্ছলতাতে, কষ্টতে এবং আনন্দতে, দুঃখে এবং সুখে যারা আমার রাস্তায় দান করে। যদি বলছেন মৌলভী সাহেবরা পারে ভালো, মসজিদের কালেকশানে জলসা তো নিয়ে ঠিক দানের লাইন এসছে, তাই তো? আমি আপনাকে এ কথা দিয়ে গেলাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আপনাকে মসজিদের কালেকশন করার উদ্দেশ্যে এই তথ্যটা দিচ্ছি না। আমি এটা আপনাকে বোঝাতে চাইছি, পৃথিবীতে এত ভালো কাজ রয়েছে। আচ্ছা বলুন, সব থেকে দামি ইবাদতের নাম কি? নামাজ। দামি ইবাদতের নাম কি? নামাজ। কোরআনে এক জায়গায় খুলে আপনি দেখান যে আল্লাহ কোথাও বলেছে আমি নামাজিদেরকে পছন্দ করি? দেখান, দেখান দেখি। রোজা, সিয়াম,
তাই না? 30 দিন ইবাদত, এটা 30 দিনের ইবাদত। কোরআনে এক জায়গায় দেখান আল্লাহ কোথাও বলেছে যে রোজা যারা করে তাদেরকে খুব পছন্দ করি? খুঁজে বার করুন তো। না, আল্লাহ পছন্দ করার ভিতরে তালিকায় রেখেছে প্রথমে কি? দান। কেন? এই কেনটা যদি বলি আপনি আধ ঘন্টা টাইম লাগবে, এইটা শুনে আপনি বাড়ি চলে যেতে পারেন, আর অসুবিধা নেই। এক, আচ্ছা, কিছু কিছু পাপ আছে যে পাপের জরিমানা আল্লাহ দুনিয়াতে করেছেন আর আল্লাহর নবী দুনিয়াতে করেছেন। কিছু ভুল আছে যে ভুলের জরিমানা আছে না নেই? আছে। দুপুর 12টার সময় আপনার বউয়ের সাথে ঝামেলা হয়েছে, দুপুর 12টায় যে ঝামেলা করতে করতে আপনার বউকে বলছেন, এ কারিমা, আল্লাহর কসম বলছি তোর মায়ের বাড়ি জীবনে যাব না, বলে দিয়েছেন দুপুরবেলা। না, রাতের বেলা এক জায়গায় শুয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে আবার প্রেম ভালোবাসা হয়েছে, তা সকালে উঠে মুচকা মুচকা হাসছে আর বলছে, দেখ কারিমা, রাগ করিস না, ওটা রাগের মাথায় বলে দিয়েছিলাম, চল মোটর সাইকেলটা বার করছি, চল কুমেদপুরে যাই, একবার তোর মায়ের সাথে দেখা করে আসি। এও তখন ভাবছি স্ত্রীটা তাহলে আল্লাহ ওকে রহম করেছে, আবার আমার মায়ের বাড়ি যাবে। নির্লজ্জের মতো বউকে পিছনে বসিয়ে চলে গেল ভো করে শ্বশুর বাড়ি। আর তার আগের দিন দুপুরবেলা কি বলেছিল? আল্লাহর কসম বলছি যাব না। এরকম অনেক যুবক ছেলে বা পরিস্থিতিতে বলে কি বলে না? বলে। আচ্ছা, এই যে কসম করেছিল, কসমটা টিকিয়ে রাখতে পারেনি, আচ্ছা বলুন তো জরিমানা আছে না নেই? আচ্ছা, জরিমানা। এই জরিমানা আদায় করতে গেলে তো মোটামুটি এখন 60 বছর লাগবে। মানে কসমের তো শেষ নাই, কথায় কথায় কসম। মায়ের কসম, নানির কসম, মসজিদের কসম, কাবার দিকে ফিরে বলছি, চাঁদে হাত দিয়ে বলছি, মানে কসমের তো শেষ নাই। অথচ আল্লাহ ছাড়া কারো নামে কসম করা চলবে না। কসমের জরিমানা কি? 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। কয়জন? আমার দিকে ফিরুন, কয়জন? 10 জন। মমতাজুল সাহেব 10 জন যে খেতে দিতে পারবে না, অবস্থা খারাপ। তাহলে খারাপ অবস্থায় 3টে রোজা রাখতে হবে। কটা? 3টা। তাহলে একবার যদি কসম রক্ষা করতে না পারেন, জরিমানা কটা? 2টা। এক, মানে 2 প্রকারের জরিমানা। এক, 10 জন মিসকিনকে সাদকা করতে হবে, আর না হলে 3টা রোজা রাখতে হবে। তাহলে একটা ভুলের জরিমানা দেখালাম, আর একটা ভুলের জরিমানা দেখাই। একটা লোক উমরা করতে গেল বা হজ করতে গেল। উমরা করার নিয়ম হচ্ছে, ভালো করে শুনুন, মিকাত থেকে এহরাম পড়তে হয়। তারপরে কাবাতে পৌঁছানোর পর কাবাকে 7 বার চক্কর দেওয়াকে একটা তওয়াফ বলে। তওয়াফ শেষ করার পর মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। মাকামে ইব্রাহিমে নামাজ পড়া হয়ে গেলে জমজমের পানি পান করতে হয়। তারপরে চলে যেতে হয় সাফা। আল্লাহ বলেছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। সাফা পাহাড় থেকে সাই করা শুরু করবে, মারুয়া পাহাড়ে গিয়ে শেষ হবে। সাফা মারুয়া দৌড়ানো শেষ, বেলেট দিয়ে হোক, কাঁচি দিয়ে হোক, মাথার চুলগুলোকে ন্যাড়া করে নিবে, উমরা শেষ। ভালো করে বুঝবেন। তাহলে কাবা কতবার চক্কর দিলে একটা তওয়াফ হয়? 7 বার। একটা লোক জানে না 6 বার দিয়েছে। সাফা মারুয়া কয়বার ছুটতে হয়? 7 বার। একটা লোক জানে না 8 বার ছুটে দিয়েছে। ভালো করে বুঝবেন। মিকাত থেকে ইহরাম পড়তে হয়। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মিকাত হচ্ছে ইয়ালামলাম, যেটা প্লেনের উপরে ওই জায়গাটা পার হয়। ইয়ালামলাম একটি জায়গা। ওই জায়গাতে প্লেন যখন পৌঁছাবে তখন প্লেনের কর্তৃপক্ষ অ্যানাউন্স করবে, হাজী সাহেব মিকাত অতিবাহিত হচ্ছে, মিকাত আমরা পার হচ্ছি, ইহরাম পড়ুন। হাজী সাহেব ইহরাম পড়বে। যদি প্লেন প্রথমে মদিনায় ঢোকে, তাহলে মদিনা থেকে কিছু দূর গিয়ে একটা মসজিদ আছে, তার নাম জুলহুলাইফা। এই জুলহুলাইফা মসজিদে গিয়ে ইহরাম পড়বে। ওইখান থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তালবিয়া পাঠ করতে 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 হাজী সাহেব মক্কায় ঢুকবে। ঘটনা হচ্ছে, ও মিকাতে ঠিক সীমানাতে ইহরাম পড়তে পারেনি। 6 বার তওয়াফ করেছে, 1 বার মিস করেছে। হজ করতে গিয়ে কুরবানি করতে হয়, করতে পারেনি। হজ করতে গিয়ে জামারাতে পাথর মারতে হয়, মারতে পারেনি। কোনো একটা রুকুন, কোনো একটা সিস্টেম সে ইচ্ছা করে অনিচ্ছাকৃতভাবে হোক মিস হয়ে গেছে। বলুন তো তার জরিমানা আছে না নেই? আছে। জরিমানা কি?
আল্লাহ বলছেন, হাজী সাহেব মক্কায় থাকা অবস্থায় সাদাকা করো, দান করো, দম দাও, দান করো, সাদকা করো। মৌলভী সাহেব মক্কায় তো হজের সময় ফকির টকির দেখতে পাওয়া যায় না, ওমরার সময়তে দেখতে পাওয়া যায়, হজের সময় খুব একটা দেখতে পাওয়া যায় না, কারণ আমি 2-3 মাস পর পর যাই, আমি দেখেছি। মৌলভী সাহেব তাহলে যদি সাদকা করার সুযোগ না পাই তাহলে কি করব? তাহলে আপনার জন্য অপশান হচ্ছে মক্কায় থাকা অবস্থাতে 3টা রোজা রাখতে হবে, বাড়ি আসবেন ফেরত আসার পরে রাখতে হবে 7টা রোজা, টোটাল জরিমানার রোজা 10টা। মক্কাতে 3টা, বাড়ি এসে 7টা। আর এইটার আগে কি বলেছি? কিছু দান করতে হবে, সাদকা করতে হবে। তাহলে দুটো ভুলের জরিমানা কি দিয়ে? দান আর রোজা বা সিয়াম, তাই না? আর একটা ভুলের কথা আপনাকে দেখাই, দেখুন। নতুন বিয়ে করেছে তো ওর বুদ্ধি জ্ঞান কম, ওর বউটাকে রাতের বেলা গল্প করতে করতে বলছে, সাবিনা তোমার হাতটা আমার মায়ের মতো দেখতে, বলে দিয়েছে ফাটাকছে। বুঝে না, মানে কোনোদিন তো মেয়ে ছেলে দেখিনি, নতুন বিয়ে করেছে, মাথায় কাজ করছে না, কি ছিনু আর কি হুনু। বিয়ে করে ওর বউকে বলছে, দেখো তোমার মুখটা অনেকটা আমার মায়ের মতো দেখতে, তোমার পিঠ অনেক আমার মায়ের মতো দেখতে। আচ্ছা এইটা যদি কেউ বলে তাহলে বলুন তো এটা পাপ হলো কি হলো না? হলো। এটা শুধু পাপ নয়, এটা যদি দাঁড়ি পাল্লাতে এরকম করে তোলা হয় তার দাঁড়ি পাল্লার দড়ি ছিঁড়ে পড়ে যাবে, এত বড় পাপ। যদি বলছেন এই পাপের জরিমানা কি? আল্লাহু আকবার। আরবিতে বলা হয় জিহার। আরবিতে কি বলা হয়? জিহার। কোরআন কি বলছে? কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ। আল্লাহ এই প্রসঙ্গে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন। সূরাটির নাম সূরা মুজাদালা। সূরাটির নাম সূরা মুজাদালা। কেউ যদি তার স্ত্রীকে বলে তোমার হাতটা আমার মায়ের মতো, তোমার পিঠটা আমার মায়ের মতো, তোমার পেট আমার মায়ের মতো, তোমার মুখটা আমার মায়ের মতো, প্রথম জরিমানা কোরআন করছে কি? ফাতাহরিরু রাকাবাতিম মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। নিজের টাকা দিয়ে একটা গোলাম কিনে আজাদ করো, তারপর তোমার বইয়ের গায়ে হাত দাও, তার আগে হাত দিতে পাবে না। নিজের টাকা দিয়ে গোলাম কিনে কি করতে হবে? আজাদ করতে হবে। মমতাজুল সাহেব টাকা পয়সাতে খুব কম, কি করে গোলাম আজাদ করব? আল্লাহ তারপরে জরিমানা করছেন, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। তাহলে ওই অপরাধী যেন পরপর 60টা রোজা রাখে। কটা? 60টা। এবার 60টা রোজা রাখছিল ধরে না, রোজা রাখতে রাখতে ঠিক 59টা রোজার দিনে একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। এখানে আলেম ওলামারা আছে, জিজ্ঞেস করে ভুল বলছি আমি? 58টা রোজা করেছে, একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। এ কঠিন গেঁড়া কল। এমনি তো রমজান মাসে রোজা রাখতে পারি না, আবার 60টা এই সামান্য ব্যাপারে। এই দেখুন মৌলভী সাহেব আমি 60টা রোজাও করতে পারবো না, তাহলে এখন আমার কি হবে? বউ কি ঘুরিয়ে পাবো? আল্লাহ তারপরে বলছেন ফাইনলাম ইস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন। শেষ জরিমানা 60 জন মিসকিনকে খেতে দাও। কতজন? 60 জন। তাহলে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করলে জরিমানা 3টা। এক, নিজের টাকা দিয়ে গরিব মানুষ জেলখানাতে বন্দি আছে, তাকে ছাড়াতে হবে। 2 নম্বর 60টা রোজা রাখতে হবে। 3, 60 জন মিসকিনকে খেতে দিতে হবে। তাহলে এই ভুলের 2টো জরিমানা কি দিয়ে? দান। 2টো জরিমানা দান। আপনাকে আমি বোঝাচ্ছিলাম, আল্লাহ কোরআনে বলেছে ভালোবাসি কাদের? যাদের ভিতরে 4টে গুণ আছে। প্রথম গুণ, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহ রাস্তায় দান করে। দান কত গুরুত্ব এবার আপনাকে বোঝাই। দানের বক্তব্য তো অনেক শুনেছেন, আমার কাছে একটু শুনুন কেমন লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে বাঁচো, বাঁচতেই হবে, বাঁচার কিচ্ছু নেই। নিরুপায় তুমি একটা খাজুর খাচ্ছিলে, খাজুরটা অর্ধেক খেয়ে নিয়েছো, 3 ভাগে 4 ভাগে 3 ভাগ খেয়েছো, 1 ভাগ তোমার হাতে একটুখানি অবশিষ্ট আছে। আল্লাহ নবী বলছেন ওইটাও তাড়াতাড়ি করে দান করো, তার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। আর জাহান্নাম থেকে বাঁচার মূল রাস্তা কি? দান, সাদাকা। আর একটা মজার কথা আপনাদের বলি, আমাদের পাড়া গ্রামে যখন লোকজন মারা যায় ভাব 2-4 মিনিট পরে মারা যাবে, তখন বলুন তো আমরা কি করি? বলছে মামা, ও মামা একটু বেদানার রস খাও, বেদানার রস খাও।
ওর বড় বেটি কামতে কামতে আসছে, বড় বেটি কুমেদপুর থেকে এসে বলছে, আব্বা আঙ্গুর ফল নিয়ে এসেছি, বাপ একটু আঙ্গুর ফলের রস খাও। মেয়ে আঙ্গুর ফল দিচ্ছে, ছেলে বেদানা দিচ্ছে, ওর স্ত্রী দুধ দিচ্ছে, ওর বেটিরা পানি দিচ্ছে। এগুলো করে কি করে না?